জাতীয় সংসদে গিয়ে রীতিমতো লেজে গোবরে অবস্থা জামায়াতে ইসলামের। দলটির সংসদ সদস্যরা একের পর এক এমন সব কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন যা একদিকে যেমন রসালো কৌতুকের জন্ম দিচ্ছে, অন্যদিকে দলকে ফেলছে চরম বিব্রতকর পরিস্থিতিতে। কখনো 9 লাখ কোটি টাকার বাজেটকে এক ফুৎকারে 600 কোটি টাকায় নামিয়ে আনা, কখনো জীবিত বাবাকে অবলীলায় শহীদ বানিয়ে দেওয়া, আবার কখনো এমপি হোস্টেলের ফ্ল্যাটের জন্য পর্দা, ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালী সামগ্রীর আকুতি। সব মিলিয়ে জাতীয় সংসদ যেন এক হট্টগোলের নাট্যশালা। নীতি ও আদর্শের বুলি আওড়ানো দলের জনপ্রতিনিধিদের এমন খামখেয়ালি আচরণে খোদ স্পিকারকেও বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ নাটকটি বোধহয় উপহার দিয়েছেন নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আব্দুল মুত্তাকিম। সংসদে দাঁড়িয়ে তিনি বেশ বুক ফুলিয়ে দাবি করলেন তার বাবা ও দাদা যুদ্ধে শহীদ হয়েছেন। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। এবং তার পরিবারে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা নাকি 47 জন। অথচ ইতিহাস ও বাস্তবতার হিসাব মেলাতে গিয়ে দেখা গেল মুত্তাকিমের জন্মই হয়েছে স্বাধীনতার 1 দশক পর, 1981 সালে। আর তার শহীদ বাবা বর্তমানে দিব্যি জীবিত ও সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠলে এবং তীব্র সমালোচনার মুখে পড়ে 3 দিন পর সংসদে এসে তিনি দায় চাপালেন মুখের ভুল বা স্লিপ অফ টাং এর ওপর। জীবিত মানুষকে এক নিমেষে মৃত বানিয়ে দেওয়ার এই অলৌকিক ক্ষমতার পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি পরে বলেন তিনি আসলে বাবার চাচাকে বোঝাতে চেয়েছিলেন। এমন পারিবারিক সম্পর্কের মারপ্যাচে সাধারণ মানুষ তো বটেই, তাজ্জব বনে গেছেন খোদ সংসদ সদস্যরাও। সংসদের রঙ্গমঞ্চে পিছিয়ে নেই কুষ্টিয়া 3 আসনের আলোচিত সংসদ সদস্য আমির হামজা। দেশের 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দেখে হয়তো তার মাথা ঘুরে গিয়েছিল। তাই অর্থনীতিবিদদের সব হিসাব নিকাশ বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি পরামর্শ দিলেন দেশের বাজেট 200 বা 600 কোটি টাকা করা উচিত। পরে ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও তিনি চতুরতার সাথে দাবি করেন তিনি নাকি 6 লাখ কোটি বলতে চেয়েছিলেন। এই অদ্ভুত অর্থনৈতিক তত্ত্বের রেশ কাটতে না কাটতেই কয়েকদিন পর তিনি বাজেটকে তুলনা করলেন এক ক্ষতিকর চানাচুর ব্র্যান্ডের সঙ্গে, যা খেলে নাকি মানুষ অসুস্থ হয়ে পড়ে। অবশ্য তথ্য বিকৃতি, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বা আজগুবি কথা বলার রেকর্ড হামজার নতুন নয়। এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুয়া ডিগ্রি দাবি কিংবা ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাকে ক্ষমা চাইতে হয়েছে। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। রশ্মিকা মান্দানা নাম শুনেছেন? সংসদীয় রাজনীতির এই মার প্যাচে দলের নৈতিক অবস্থানকে আরেক কাঠি ওপরে নিয়ে গেছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। জামায়াত যেখানে নির্বাচনের আগে থেকেই সব রকম সরকারি সুযোগ সুবিধা বর্জনের ঘোষণা দিয়েছিল, সেখানে মিজানুর সংসদে দাঁড়িয়ে এমপি হোস্টেলের জন্য পর্দা, মাইক্রোওয়েভ ওভেন আর ওয়াশিং মেশিনের জোর দাবি তুললেন। তার এই অভাব অনটন দেখে বিজেপি চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগতভাবে মিজানুরকে একটি ওভেন কিনে দেওয়ার প্রস্তাব দেন। সেই সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন মিজানুর রহমানকে একটি ওয়াশিং মেশিন উপহার দেন। পার্থ যখন সংসদে দাঁড়িয়ে এমন রসাত্মক ভঙ্গিতে ব্যক্তিগতভাবে ওভেন কিনে দেওয়ার প্রস্তাব দিলেন, তখন পরিস্থিতি সামাল দিতে স্বয়ং জামায়াত আমিরকে মাঠে নামতে হলো। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ক্ষুব্ধ হয়ে সেই দান প্রত্যাখ্যান করলেও মিজানুর রহমানের যুক্তি ছিল অকাট্য। আমির নাকি শুল্কমুক্ত গাড়ি আর প্লট নিতে বারণ করেছিলেন, ওভেন বা ওয়াশিং মেশিনের কথা তো কিছু বলেননি। দলের অভ্যন্তরে সমন্বয়হীনতা যে কোন পর্যায়ে ঠেকেছে, মিজানুরের এই মন্তব্য তারই জলজলে প্রমাণ। সব মিলিয়ে জামায়াতের সংসদ সদস্যদের এসব অদ্ভুত ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এখন স্পিকারের ধৈর্যের পরীক্ষায় শুধু নিচ্ছে না, খোদ দলটির শীর্ষ নেতৃত্বকেও কপালে হাত দিয়ে ভাবতে বাধ্য করছে। দলটির সংসদ সদস্যদের জন্য হয়তো এবার সত্যি কথা শেখার স্কুল খোলার সময় এসেছে। কেননা জাতীয় সংসদের মতো জায়গায় আইন প্রণেতাদের এমন বালখিল্যতা জাতির জন্য কোনো ভালো বার্তা দিচ্ছে না। সংসদের প্রতি দেশের জনগণের অনেক প্রত্যাশা। জাতীয় সংসদ পরিচালনা করা একটা ব্যয়বহুল ব্যাপার। মানুষের কষ্টের টাকায় সংসদে মশকরা করা জাতির সাথে এক প্রকার প্রতারণা করা। এছাড়া সাধারণ মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিয়ে হাস্যরস করছে, যা দলটির জন্য মোটেও কোনো ভালো ফল বয়ে আনবে না।